আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম সকাল সকাল। তো এই তো সকালবেলা মেয়েরা এখনও ঘুম থেকে উঠে নাই। আজকে তো শুক্রবার, সবাইকে জুম্মা মুবারক। আজকের দিনটি সবার সুন্দরভাবে কাটুক। তো এই তো এখানে আমি সকাল সকাল কিন্তু অনেকগুলো কাপড় ধুয়ে নিছি। তো কাপড়গুলো ধুয়ে এরপর মেলে দিলাম। তো জানালা দিয়ে অনেক সুন্দর রোদ আসছে, তো এদিক দিয়েও কাপড় দিয়ে দিছি। তো কাপড়টা সকাল সকাল ধুয়ে ফেললে তাহলে মানে ভালো হয়, শুকিয়ে যায় আর কাজটা হয়ে যায় আর কি। কারণ রান্না করে এসে করতে করতে একটু দেরি হয়ে যায় কাপড় ধোয়াটা, এজন্য আগে ভাগে কাপড়টা যেদিন বেশি থাকে ওদিন আগেই ধুয়ে ফেলি। তো বারান্দাও মেলে দিলাম বাকি কাপড়গুলা। এরপরে চলে আসলাম রান্নাঘরে। তো আজকে সকালে হোটেল স্টাইলের পরোটা বানাবো। তো ওটার জন্য আমি এখানে ডো মাখিয়ে নিব। তো হালকা কুসুম গরম পানি করে নিছি, ওটাতে আমি লবণ আর তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশিই দিলাম যেহেতু হোটেল স্টাইলে পরোটা বানানো হবে। তো এখন আমি ডোটা মাখিয়ে এরপর রেডি করে রাখবো। তো যখন খাবো তখন আর কি সাথে সাথে বানিয়ে এরপর ভেজে দিব। কারণ এই পরোটাটা আবার সাথে সাথে বানিয়ে ভাজতে হয়, আগে থাকতে বানিয়ে রাখলে কিন্তু লেগে যাবে। প্রতিদিন তো সিদ্ধ আটা রুটি বানিয়ে খাওয়া হয়। তো শুক্রবার আজকে এজন্য ভাবলাম হোটেল স্টাইলে বানিয়ে দিই। তো এই তো রেডি করে রাখলাম আমি। আর ডিম পেঁয়াজ মরিচ দিয়ে একটা ডিমও গুলিয়ে রাখলাম, ওটাও ভেজে নিব। আর মেয়ে যদি ডিম পোস্ট খায় ওকে ডিম পোস্ট করে দিব। আর এদিকে তো পেঁয়াজ ভিজিয়ে রাখলাম। তো নাস্তা খেতে একটু দেরি হবে, আজকে তো শুক্রবার বললাম না, মেয়েরা এখনও ঘুম থেকে উঠে নাই। তো উঠলেও আবার সহজে খেতে বসে না, এজন্য আমি ভাবলাম এই দিক দিয়ে আমি রান্নার আয়োজনটা করে ফেলি। এদিক দিয়ে কিন্তু আমি অনেকগুলা পেঁয়াজ কেটে নিলাম। আর এই তো গরুর মাংস বের করলাম, ভিজিয়ে রাখলাম রান্না করার জন্য। আর এই তো আলু কেটে নিছি, বিরিয়ানি রান্না করব। আর এই তো মশলাও আমি রেডি করে রাখলাম। তো এখানে 2 ধরনের বাদাম, কাঁচামরিচ, কিশমিশ আর একটু জিরা নিয়ে নিছি, এটা আমি ব্লেন্ড করে নিব বিরিয়ানির জন্য। আজকে ঘরের মশলা দিয়ে বিরিয়ানি রান্না করব। আর এখানে আমি এই তো এটা হচ্ছে পোস্তদানা। তো এই পোস্তদানার প্যাকেটটা কিন্তু অনেক দিন ধরে আমার ফ্রিজে ছিল। তো এই তো বিরিয়ানি রান্না তো করি, প্রায়ই দেওয়া হয় না। তো আজকে আমি বের করে রাখলাম, আজকে বাদামের সাথে একসাথে ব্লেন্ড করব। আর এদিক দিয়ে একটু দুধে আমি তো লেবু দিয়ে টক দই বানিয়ে রাখতেছি। আর বিরিয়ানিতে তো আলু দিতে হবে, তো আলুও ছিলে কেটে নিলাম। এরপরেই তো এখন সব কিছু রেডি করে রাখলাম। রান্না বসাবো নাস্তাটা খাওয়ার পরে। তো এখানে আমি রুটি বানাচ্ছি, মানে পরোটা বানাচ্ছি আর ভেজে নিচ্ছি। তো এভাবে করে প্রতিটা পরোটা আমি এক এক পরোটা এক একভাবে বানিয়ে নিলাম। এরপরে নাস্তাগুলো আমি রেডি করে খেতে দিয়ে দিলাম। তো এখানে যে ডিম ভেজে নিছি আর এই তো হালুয়া বানানো ছিল, ওটাও বের করে দিলাম। আর সাথে দুধ চা বানিয়ে নিলাম। তো এই হোটেল স্টাইলে পরোটা বানালে দুধ চা দিয়ে কিন্তু খেতে অনেক মজা লাগে। এরপরে নাস্তাটা খাওয়া শেষ। এখন এই তো অনেকগুলো কাপ পিস প্লেট বাটি হয়েছে, এগুলো সাথে সাথে এখন ধুয়ে নিচ্ছি। এরপরে রান্নাটা বসাবো। আর রান্না সব কিছু তো আমি রেডি করে রাখছি, এখন এই তো রান্নাটা বসাই দিব। এখানে আমি ডিম সিদ্ধ বসালাম। তো ডিমটা আমি রাইস কুকারে দিয়ে দিলাম। তো মানে রান্নাঘরের ফ্ল্যাগটা অনেক উপরে। তো তাকটা যেখানে আর কি ওইখানে যদি একটা পয়েন্ট থাকতো তাহলে আর কি বেশি সুবিধা হতো, কিন্তু অন্য জায়গায় কোনো পয়েন্ট নাই। এই কারণে নিচে ফ্ল্যাগ দিয়ে মাল্টি ফ্ল্যাগ দিয়ে আমার
রাইস কুকারে কিছু করলে নিচে করতে হয়। তো এখন আমি তো গরুর মাংস বের করছিলাম, তো মেয়েরা বলতেছে যে গরুর মাংস বিরিয়ানি তো মাঝে মাঝে খাওয়া হয়, চিকেন বিরিয়ানিটা অনেক দিন খাওয়া হয় না, তো চিকেন বিরিয়ানি রান্না করো। তো ফ্রিজ থেকে একটু মুরগির মাংস বের করে নিলাম, তো এই মুরগির মাংস দিয়ে আজকে বিরিয়ানি রান্না করে দিব। এখানে তো আমি সব কিছু রেডি করে রাখছি। তো ওই যে বাদাম পেস্ট করে নিলাম, আর একটু পেঁয়াজ আমি পেস্ট করে নিলাম, আর এই তো পেঁয়াজ বেরেস্তা করে নিলাম কতগুলা। তো পোলাওতে দেওয়া যাবে, মানে বিরিয়ানিতে, আর একটু মাংসতেও দিব, আর একটু ডিম যে একটু রান্না করব ওই ডিমও দিব। এখন আমি মাখাবো সব মশলা দিয়ে। এখানে আমি তো আদা রসুনের বাটা, এরপরে যে টক দই বানিয়েছিলাম ওটা দিব, আর বাদাম যে পেস্ট করে রাখছিলাম বাদামের সাথে কিশমিশ, এরপরে 2 ধরনের বাদাম, পোস্ত দানা, কাঁচামরিচ, এগুলো একসাথে এখন একটু জিরাও দিয়ে দিছি, একসাথে এখন একটু হাতে মাখিয়ে এরপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে রান্নাটা বসিয়ে দিব। আর পেঁয়াজ ভাজার যে তেলটা ওটাও দিয়ে দিব। তো টক দইটা কিন্তু হাতে বানিয়ে তো রাখছিলাম, অনেক সুন্দর জমে গেছে। আর একটু পেঁয়াজ ব্লেন্ডার করছি ওটাও দিব। তো ভাজা জিরার গুঁড়া, এমনি জিরা, এরপরে ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া, জায়ফল জত্রি গুঁড়া সব কিছু এখন দিব। প্যাকেটের মশলা দিলে এই মশলাটা, ঘরের মশলাটা অল্প অল্প দিলেই হয়, আর আজকে তো প্যাকেট মশলা দিই নাই, ঘর থেকে সব মশলা বেশি বেশি করে দিয়ে দিলাম। আর তো টমেটো সস দিলাম, আর সয়া সস দিয়ে দিব। এরপর মাখিয়ে নিব ভালোভাবে। আর ঝালের জন্য এই তো শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন যে ভেজে রেখেছিলাম পেঁয়াজ বেরেস্তা ওটাও দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে হাতে ম্যারিনেট করব, করে কিছুক্ষণ রেখে দেব, এরপরে রান্নাটা বসাবো। স্বাদ মতো লবণ, এখন দিয়ে দিচ্ছি এই তো ভাজা বেরেস্তা করার যে তেলটা ওটাই। তো বসিয়ে দিলাম রান্নাটা, আমি হাঁড়ি বসিয়ে, হাঁড়িটা একটু গরম হওয়ার পর এরপরই তো ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। তো ওদিক দিয়ে মাংসটা আমি বসিয়ে দিলাম, এখন এই তো পাশের চুলাতে আলুটা ভেজে নিব, একটু লবণ দিয়ে ভেজে এরপরে পরে মাংসটা দিয়ে দিব। এই তো মাংসটা হচ্ছে, তো মাংসটা আমি কষিয়ে নিব, কষিয়ে কষিয়ে যখন তেলটা উঠে যাবে এরপরে পানি দিয়ে দিব। মাংসর কালারটা কিন্তু এখনই অনেক সুন্দর লাগতেছে।
তো ম্যারিনেট করা মাংসটা কিন্তু আমি পানি দিই নাই, এমনিতেই অনেক পানি উঠে গেছে, ওটাই শুকিয়ে নিচ্ছি। এরপর আবার অল্প একটু পানি দিয়ে দিব, কারণ আলুটা সিদ্ধ হতে হবে। আর মাংসটা তো অর্ধেক এখনই সিদ্ধ হয়ে গেছে। তো আলুগুলো তো ভাজা শেষ, এখন আলুগুলো আমি মাংসে দিয়ে দিব। এরপরে তো আলুটা দিয়ে দিলাম, দিয়ে এখন এই তো আলুর সাথে আর একটু কষিয়ে নিব। আর তো এই চুলাতে আমি এখন ডিমের কুরমাটা রান্না করে নিব। তো এটা তো আমি বাদাম যে পেস্ট করছিলাম বিরিয়ানির জন্য, ওখান থেকে আমি দিয়ে দিলাম। আর তো আদা রসুনের বাটা আর পেঁয়াজটা আমি ব্লেন্ড করে দিলাম। তেজপাতা দিয়ে দিলাম কয়েকটা। তো মশলাটা আমি অনেকক্ষণ ভরে কষিয়ে নিলাম। এখন এই তো তেল উঠে যাওয়ার পরে ডিমটা দিয়ে দিলাম আর একটু দুধ দিয়ে দিব। আর মাংসতে তো আমি পানি দিয়ে দিচ্ছি, এই তো হচ্ছে মাংসটা। তো এই পানিটাও আমি পুরোপুরি শুকিয়ে নিব। আর পানিটা শুকানোর সাথে সাথে কিন্তু মাংস আলু সব পুরোটাই সিদ্ধ হয়ে যাবে। আর এদিক দিয়ে তো পোলার চালটাও আমি ধুয়ে নিলাম। আর মেয়েকে বললাম সালাদ কাটতে, তো ওই যে শসা ছিলে নিচ্ছে। আর এই তো আমি ডিমে দুধ দিয়ে দিলাম। আর এই তো পোলাওটা ডিমটা হয়ে যাবার পর নামিয়ে নিলাম। আর এই পোলাওটা আমি প্রথমে তো একটু ভেজে নিচ্ছি, এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিছিলাম। তো তারপরে আর ভিডিও করা হয় নাই। তো মাংসর সাথে আমি মিলিয়েও নিছি, মিলিয়ে এখন একটু ঘি দিয়ে দিলাম আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে এখন আমি দমে রেখে দিব। তো রান্না বাড়া শেষে বাকি কাজ শেষ করে এখন এই তো খেতে বসে গেলাম। তা বিসমিল্লা বলে এখন খাবারটা খেয়ে নেব। মাশাল্লাহ, আজকের বিরিয়ানিটা কিন্তু খুবই মজার ছিল। তো মেয়েরা অনেক দিন ধরেই বলতেছে যে চিকেন বিরিয়ানি খাবে, তো ফাইনালি আজকে রান্না করে দিলাম। তো এই বিরিয়ানির সাথে কিন্তু মাখা সালাডটাও অনেক ভালো লাগে। তো মেয়ে কাটছে, এজন্য ও চাক চাক করে কাটছে। তো আমাদের তো খাওয়া শেষ, ছোটো মেয়ের এখনও খাওয়া হয় নাই। তো আমি কোক ঢেলে দিচ্ছি। বিরিয়ানি খিচুড়ি খাওয়ার পর একটু কোকটা খেলে ভালো লাগে। আর এরপরেই তো বিকেলবেলা গাছে পানি দিয়ে নিচ্ছি। তো এরপরে মাগরিবের নামাজের পরে এখন এই তো এখন চা বানাবো। তো ওই যে চার জন্য আমি
রাইস কুকারে বসালাম। তো এখন অনেক মানে কমানো বাড়ানো যায়, তো বাড়ানো ছিল, তো আমি এখন একটু কমিয়ে দিচ্ছি। তো এক সাইড টিপ দিলে মানে ডান দিকে পুরো বেড়ে যায়, আর বাম দিকে অন করলে আবার একটু কম থাকে। এভাবে কমিয়ে রান্না করলেও কিন্তু অনেক সুবিধা। তো আমি তো যে ডিম ভিজিয়ে রাখছিলাম, তো ডিমগুলো ওই যে সাবান দিয়ে করে ধুয়ে এখন আমি ডিমগুলো রেখে দিব ঝরার জন্য। পানিটা শুকালে এরপর রেখে দিব ফ্রিজে। ডিম আনার সময় অনেক সময় আর কি ডিম ফ্রেশ থাকে, তারপরও ধুয়ে নিতে হয়। আর কিছু ডিমে আবার ময়লাও থাকে, তো কিছুক্ষণ ভিজিয়ে রাখলে ময়লাটা উঠে যায়। তো এদিক দিয়ে আমার চাটাও হয়ে গেল। তো চাটা নামিয়ে আমি এখন যে চাটা দিয়ে দিলাম, বিস্কিট দিলাম সাথে। তো বিস্কিট তো মেয়েরা কেউই খায় নাই, আমি খেলাম। আমি একটু বিস্কিট দিয়ে চাটা খেলাম। বড় মেয়ে তো বিস্কিট ধরেও না, ও শুধু চাটাই খাইছে। তো চা নাস্তা খেতে খেতে আপনাদের সাথে আজকের মতো বিদায়টাও নিয়ে নিচ্ছি। তো ভিডিও আজকে এই পর্যন্তই ছিল। আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।